হ্যালো বন্ধুরা, আমি পায়েল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার পরিবারের সকলে ভালো আছো, আমিও ভালো আছি। পায়েলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, সবাই সাথে থাকো, পাশে থাকো। সবার খুব ভালো ভালো কমেন্ট আমি পাচ্ছি, খুবই ভালো লাগছে। এইভাবে প্লিজ সবাই আমার সাথে থাকো, আমিও সবার সাথে আছি। তো চলো বেশি বকবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। সিমেন্ট আমাদের এই শিক্ষা দেয়, জোড়া লাগানোর জন্য কখনো কখনো নরম হতে হয়, আর জুড়ে থাকার জন্য সবসময় শক্ত হতে হয়। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। মুখ আর মুখোশ, এর মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারোর কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে। তোমার শ্বাস প্রশ্বাসের মতো, জল কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতিতে অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কেও বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃখ সময় এলেও মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেও কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপ সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে করা হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা
তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে দুঃখী হয়, তো টাকার কারণে নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। মানুষ চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যা সহজে গ্রহণ করে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটিরই মন অনেক সরল হয়। জীবনের তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস, পরিশ্রম। ভালোবাসা দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপরে বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে পার্থক্য অনেক। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজে তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলেছ। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তিনি বললেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু তাই বিষ। ক্ষমতা, লোভ, সম্পদ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দে সব কিছুই হতে পারে। জীবনে দুটি জিনিস প্রকাশ করো না: কষ্ট, ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নামই বন্ধুত্ব। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। যারা যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও, যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। অনেক 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 ভালোবাসার সবাইকে। আবারও অন্য কোনো ভিডিওর সাথে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। টাটা।